শুভযাত্রা আর তোমাদের সবাইকে গুড মর্নিং। কালকে যেমনটা বলেছিলাম যে আমরা ভোরবেলা চলে আসবো ঘাটে ছট মায়ের পুজোর জন্য, তো আমরা ঠিক 3টার সময় চলে এসেছি এখানে। আর 3টার সময় সবার প্রথমে আমরা এসেছিলাম, তখন ঘাট পুরোটাই ফাঁকা ছিল। আর এখন 4:30 বাজে, আস্তে আস্তে পুরো ঘাট ফুল হয়ে গেছে। তো চলো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি যে ঘাটটা দেখতে কেমন লাগছে। এটা মানে ঘাটটা এত সুন্দর লাগছে, দেখার মতো। ধীরে ধীরে সবাই চলে এসছে, পুরো ঘাট যতগুলো ঘাট বানানো হয়েছিল সবগুলো পরিপূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছ অনেকে বাজি ফাটাচ্ছে, বোম ফাটাচ্ছে। তো বন্ধুরা, এটা গেল এক পাশটা, আর বাকি যে আরও এক পাশটা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো সেই পাশটাও তোমাদেরকে দেখিয়ে নিই। আর যেহেতু এখন বাজে 4:30, অন্ধকার রয়েছে, তো যার জন্য একটু লাইট প্রবলেম হচ্ছে। এই যে আরেক পাশটা রয়েছে, প্রথমে যে পাশটা দেখালাম সেটা হচ্ছে আমাদের বিন্দুল মার্কেটের ওখানকার। আর এই পাশটা এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টেলিপুকুর সাইডের লোকজন। বন্ধুরা, তোমাদেরকে পুরো ঘাটটা দেখিয়ে দিলাম। মানে এখন সকালবেলার দিকের যে দৃশ্যটা থাকে সেটা খুবই সুন্দর, অপূর্ব লাগে দেখতে। যেহেতু লাইটিং থাকে, মোমবাতি, প্রদীপ সব কিছু জ্বালানো হয় যার জন্য, আর দেখতে খুবই সুন্দর লাগে। এবার তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের এখানকার ছট পূজার ঘাট। তো আগামীকাল আমি তোমাদের দেখিয়েছিলাম বিকালবেলার দিকে, আর এখন হচ্ছে ভোরবেলার দিকের সিন। তো দেখো কি সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের ঘাট, আর পাশেরটা যে একটাই চলতে দে, একটা একটাই চলুক, দে তেল দে, দে একটা চলুক, একটা বাস, একটা ঠিক করে দে, ওগুলো নিমাই দে। চালু আছে না এটা রে? হ্যাঁ অন আছে? কেমন লাগছে? ভালো লাগছে বাবু? তোর কেমন লাগছে? ভালো লাগছে? তো বন্ধুরা, এখন তোমাদেরকে ঘাটের সামনটা দেখালাম। এখন ঘাটের পিছন দিকটাতে চলে এসেছি, যে দিকটাতে লোকের সংখ্যাটা বেশি রয়েছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে, কি পরিমাণে ভিড় রয়েছে। যে দেখো, প্রচুর পরিমাণে
পাচ্ছি, মানে খুবই ভালো লাগছে। মানে বিকেলের থেকে সকালবেলার দিকের যে দৃশ্যটা থাকে সেটা খুবই সুন্দর। আর একটু ধরো তারপরে উঠবে। এবার যাবে। খুব সুন্দর লাগছে। তো তোমাদেরকে তখন যেমনটা বলেছিলাম যে মোটামুটি 5টার দিক সময় মানে সবাই নিচে নামবে সূর্যদেবকে প্রণাম করার জন্য। তো বন্ধুরা সবাই নেমে গেছে নিচের দিকে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে জলে নামার পরে। দেখতেই পাচ্ছ মানে অন্ধকারের জন্য বিশেষ একটা বোঝা যাচ্ছে না ভালোভাবে। না না ঠিকই আছে। তোমাদেরকে দেখালাম মানে জলে নামানোর পরে যেভাবে দাঁড়িয়ে রয়েছে হাত জোর করে, সেটা তোমরা দেখতে পেলে। 200 টাকা করে দিলেও তো 20,000 হবে। এদিকে লাইটটা শেষ। তো সবাই উঠে গেল, সবার
যে সিনটা রয়েছে সেটা দেখো কি পরিস্থিতি। নারকেল টারকেল ভাসাবি না, ভাসা। দেখো সবাই যে ভিড়টা রয়েছে এটা হচ্ছে মানে মানুষের যে প্রসাদ করে জলের মধ্যে ভাসায়, যেমন নারকেল ফল কোনো কিছু ভাসায় সেইটারই ভিড় রয়েছে। এটা দেখতেই পাচ্ছ তোমরা। তোমার সঙ্গে তাহলে ঘুরে যাবে ভালো। কি পরিমাণে ভিড় রয়েছে। আর তার মধ্যে হচ্ছে যে প্রসাদ যে যেরকম নারকেল কলা আপেল টাপেল ছড়ে ফেলছে জলের মধ্যে, সেগুলো ধরার জন্য অনেকেই রয়েছে। তো দেখো এটা হচ্ছে শেষ ফিনিশিং, মানে পুজো শেষ করে সূর্যকে দর্শন করার পরে ডালা নিয়ে তুলে নেওয়ার পর খুবই একটা আনন্দকর বিষয়, খুবই মজাদার বিষয়। দেখো সবাই নারকেল পোড়ানোর জন্য সবাই কি আনন্দ করছে, মানে দেখতে পাচ্ছ জলের মধ্যে সব ঝাপাই ঝাপাই পড়ছে, নারকেল দিচ্ছে। তো ওই দিলি নারকেল দিলি, নারকেল দিস নাই? চল চল চল। বন্ধুরা আজকের মতো ব্লগ আমি এখানে শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হবে হয়তো অন্য কোনো ব্লগ নিয়ে। সুস্থ থাকো, ভালো থেকো, আর দেখতে থাকো ডিএস ব্লগ 771। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।